আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও বাংকার বাস্টার কিনছে মার্কিন বিমান বাহিনী। মার্কিন হামলা হলে ইরানকে সহযোগিতা করবে তালেবান। সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা বুধবার। বিশ্বমঞ্চে চীনা নববর্ষ, প্রযুক্তি, সংস্কৃতি ও কূটনীতির মহামিলন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও বাংকার বাস্টার কিনছে মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধ এড়াতে দফায় দফায় আলোচনায় বসছে উভয় পক্ষ। এরই মধ্যে আরও GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা এমওপি বাংকারবাস্টার বোম কিনছে মার্কিন বিমান বাহিনী। এমনকি খুব দ্রুত এই সমরাস্ত্র পেতে চায় সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রের মজুদ পুনরায় পূর্ণ করতে মার্কিন সমরাস্ত্র ও বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংজে অর্ডার বা কার্যাদেশও দেওয়া হয়েছে। এর জন্য ইতোমধ্যে একটি চুক্তিও সই হয়েছে। এর আগে গত জুনে অপারেশন মিডনাইট হ্যামারের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ১ ডজনেরও বেশি বাংকারবাস্টার বোমা নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে অনলাইনে পোস্ট করা একটি নোটিশ অনুযায়ী মার্কিন বিমান বাহিনী জানিয়েছে যে তারা বোয়িংকে এই অর্ডার দিচ্ছে কারণ অপারেশন মিডনাইট হ্যামারে শেষ হয়ে যাওয়া GBU-57 এর মজুদ কমে গেছে। পুনরায় তা পূর্ণ করার জন্য এই সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম অত্যন্ত জরুরি। বোয়িং হল একমাত্র কোম্পানি যারা GBU-57 এমওপি তৈরি করে। এই বিশেষায়িত সমরাস্ত্রটির জন্য কেন পেন্টাগন কোনো উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করেনি তা ব্যাখ্যা করতেই এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে এই প্রতিরক্ষা জায়ান্ট ১৮ বছর ধরে এক অনন্য অভিজ্ঞতা অর্জন করেছে, যার মাধ্যমে তারা এই বিশেষায়িত অস্ত্রটিকে পরিবর্তিত মিশনের প্রয়োজন অনুযায়ী খাপ খাইয়ে নিয়েছে, যা এমওপিকে প্রাথমিক ধারণা থেকে পূর্ণ সক্ষমতায় পৌঁছে দিয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে যে অন্য কোনো কোম্পানিকে এই চুক্তি দিলে তা অগ্রহণযোগ্য বিলম্বের কারণ হতো। মার্কিন হামলা হলে ইরানকে সহযোগিতা করবে তালেবান। ইরানে হামলা চালানোর জন্য মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আরও একটি নৌবহর পারস্য উপসাগরের কাছাকাছি পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। এর আগে মার্কিন হামলার হুমকির মুখে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে ইরাকের শিয়া মিলিশিয়ারা। তবে সুন্নি মুসলিম অধ্যুষিত ইরাকসহ অন্য কোনো দেশ সম্ভাব্য যুদ্ধে তেহরানের পক্ষাবলম্বনের বিষয়ে কিছুই জানায়নি, যদিও সবাই যুদ্ধের বিরোধিতা করে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর উপর জোর দিয়েছে। আফগানিস্তান সুন্নি মুসলিম অধ্যুষিত দেশ হলেও শিয়া মুসলিমদের শাসিত ইরানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার রেডিও ইরানের পশতু ভাষা বিভাগকে জানিয়েছেন, ইরানে মার্কিন হামলার ঘটনা ঘটলে তালেবান যোদ্ধারা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সাহায্য ও সহযোগিতা করবে। জাবিহুল্লাহ বিষয়টি আরও স্পষ্ট করে বলেন, ইরান অনুরোধ করলে আফগানিস্তানের জনগণ সহানুভূতি দেখাবে এবং সম্ভাব্য সহযোগিতা করবে। তবে তিনি উল্লেখ করেন যে এর অর্থ এই নয় যে সুন্নি এই গোষ্ঠীটি স্বয়ংক্রিয়ভাবে আমেরিকার বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক যুদ্ধে জড়িয়ে পড়বে। পাশাপাশি তালেবানের পক্ষ থেকে এই বার্তাও দেওয়া হয়েছে যে তারা আমেরিকা ও ইরানের মধ্যে কোনো সংঘাত চায় না। তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সমস্যার সমাধানে যুদ্ধের বদলে কূটনৈতিক পদক্ষেপ এবং নিরবিচ্ছিন্ন আলোচনাকেই অগ্রাধিকার দেয়। ইরানিদের যুদ্ধ জয়ের কথা উল্লেখ করে জাবিহুল্লাহ বলেন, গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান জয়ী হয়েছে এবং যুক্তরাষ্ট্র পুনরায় আক্রমণ করলে ইরানিরা আবারও জিতবে। সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা বুধবার। দাপ্তরিক হিজরি বর্ষপঞ্জি উম্মা আল কুরা অনুযায়ী আগামী বুধবার ১৮ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন নির্ধারণ করেছে সৌদি আরব। তবে জ্যোতির্বিদদের একাংশ বলছেন, সম্ভাব্য হিসাব অনুযায়ী মঙ্গলবার মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা যাওয়ার সুযোগ নেই। এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দাপ্তরিক হিজরি বর্ষপঞ্জি উম্মা আল কুরা অনুযায়ী আগামী বুধবার ১৮ ফেব্রুয়ারি। বিশ্বমঞ্চে চীনা নববর্ষ, প্রযুক্তি, সংস্কৃতি ও কূটনীতির মহামিলন। ফেব্রুয়ারি ১৬, বেইজিং সময় রাত ৮টা। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের চোখ তখন
চীনের সবচেয়ে জনপ্রিয় সাংস্কৃতিক আয়োজন চায়না মিডিয়া গ্রুপ সিএমজি আয়োজিত 2026 সালের চীনা বসন্ত উৎসব গালার দিকে ইংরেজি স্প্যানিশ ফরাসি আরবি রুশ সহ 85টি ভাষার টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্ম এবং বিশ্বের 200টিরও বেশি দেশ ও অঞ্চলের 3300টিরও বেশি গণমাধ্যমের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়েছে এবছর চীনা চান্দ্র পঞ্জিকা অনুযায়ী অশ্ববর্ষ চীনা সংস্কৃতিতে ঘোড়া আত্ম উন্নয়ন অধ্যবসায় ও অগ্রগতির প্রতীক সেই দর্শনকে সামনে রেখে এবারের গালার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সুদক্ষ ঘোড়া ছুটে আসছে তার গতি অপ্রতিরোধ্য যা মানুষকে স্বপ্ন পূরণের পথে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার অনুপ্রেরণা দেয় 1983 সাল থেকে সম্প্রচারিত হয়ে আসা এই গালা এখন বিশ্বব্যাপী চীনা পরিবারগুলোর পুনর্মিলনী উৎসবের অবিচ্ছেদ্য অংশ বর্তমানে বিশ্বের প্রায় 20টি দেশ ও অঞ্চলে বসন্ত উৎসব সরকারি ছুটি হিসেবে স্বীকৃত এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 1/5 মানুষ বিভিন্নভাবে এই উৎসব উদযাপন করে